মা বাবার মর্যাদা দিবেন। আল্লাহর নবী বলছে কি জানেন, যারা মার যদি বেমার হয়, মার যদি কোনো অসুবিধা হয়েছে, বেটা যদি উঠে যায় মাকে জিজ্ঞাসা করে, মা গো তোমার কপালটা গরম, তোমার শরীরে জ্বর আছে নাকি মা, তোমার অসুবিধা হচ্ছে নাকি মা। মা যদি কিছুই কবার পায় না, মার যদি জবান আটকে যায় থাকে, মার যদি জবান বন্ধ হয়ে গেছে, ওই মাও যদি খালি তোমার চোখের দিকে মুখের দিকে একবার তাকায় দেখে, আল্লাহ কয় কি জানেন, আল্লাহ কয় কি জানেন, উমরা হজের সওয়াব তোমার আমলনামায় ঢুকিয়ে যাবে। তাম বিশ্বের বড় বড় মানুষের মুখ দেহ সব কিছু করো, একটা হজের সওয়াব পাওয়া যাবে না। নিজের জননী মা শব্দটা বাইর করে, আমার আল্লাহ কয় নবী রে, তোমার পায়ে আমি আল্লাহ আমার কোনো সময় চোখের পানি আসে, আমি আল্লাহ কুদরতি মন নিয়ে বসিয়ে থাকি। তুমি যে মা মা কয়া আবুয়া গ্রামের মধ্যে ও যুবকের দলে আল্লাহর ওয়াস্তে চলে বলি যাও বন্ধু, আল্লাহর ওয়াস্তে বলি যাও ভাই। শিক্ষিত আছেন ভালো কথা, মূর্খ আছেন ভালো কথা, ধনী আছেন ভালো কথা, গরিব আছেন ভালো কথা, পুরুষ আছেন ভালো কথা, মেয়ে আছেন ভালো কথা। আল্লাহর ওয়াস্তে বলি যাই, এই শরীরে যদি, এই বডি দিয়ে যদি আমার নবীর ভালোবাসার জায়গা না থাকে রে ভাই, আল্লাহ বলছে মোর জান্নাতের জায়গা তোর শরীরে না। নবীর ভালোবাসা যদি তুমি দিতে না পারো, নবীর মোহাম্মদ তোমার অন্তরে যদি না থাকে রে বান্দা, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম আমার ভালোবাসার জায়গায় তোমার স্থান হয় না। ভাইরা ও মুসলমান যুবকের দল, আল্লাহর হস্তে চলে যাবো রে বাবা। মা যদি একবার বাবা কয়া টাকায় রে, এই বাবার দাম কত বড় আছে। নবী বলছে রে উম্মতের দল, তোমার মায়ের বুকে থাকিয়া এক ফোঁটা হাত দুধ যদি খায়া থাকো, এক ফোঁটা দুধ যদি খায়া থাকো, এই ফোঁটা দুধের দাবি যদি তোমার মাল না ছাড়ে, হাসরের ময়দানে তুমি 50 বার হজ করলেও তোমাকে জান্নাত দেওয়া হবে না। গুরুত্বপূর্ণ কথা বাইরে, আল্লাহ লাখ লাখ শুকরিয়া। আল্লাহ কোরআনের মধ্যে বলতেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া কাযা রাব্বুকুমা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কয় আমি ফয়সালা করে দিয়েছি, দুইটা জিনিস ফয়সালা করে দিয়েছি, আমি আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যাবে না, এই কপাল ওখানে নিয়ে দেওয়ার মতো করা যাবে না, এটা আল্লাহর ফয়সালার জিনিস, এটা বাজেট কেউ নষ্ট করতে পারবে না। অন্য জায়গায় সিজদা করা একবারে হারাম করে দিয়েছেন। দ্বিতীয় নম্বর বলেছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার মা বাবা উভয়ের সঙ্গে ভালো ব্যবহার করো। ও শব্দ বলতে পারবে না, ধাক্কা দিয়ে কথা বলতে পারবে না, যদি করো আমার আইনের বিরোধী হয়ে যাবে। মনে রাখবা, তোমার মা বাবার উপরে যদি তুমি বেজার থাকো, তোমার মা বাবা যদি তোমার উপরে বেজার থাকে, তাহলে মনে রাখিয়ে নাও, কারফিউ লাগাই দিলাম জমিতে, তুই এই অন্যায় ভাবে আমার জমিতে উঠা বসা করিস না। ভাইরা ডিগলার ঘোষণা করে দিলাম, যেমন কারফিউ লাগাছিল ভাই এই লকডাউনের সময় লাগাছিল না, লকডাউনের সময় কারফিউ লাগাছিল, তাইও হাগাই বাড়ি গেছি তো না ভাঙি দৌড়িস দৌড়িস
কার্পু রাখা আছে, একজন তিনজন একসাথে যাওয়া নয়, এটা অন্যায়, এটা মানা দরকার, মানা দরকার, বারবার কোন সরকারের আইন মানা দরকার, এটা মানছি রে ভাই। আল্লাহর আইন যদি ভঙ্গ করে কেউ, আল্লাহ কার্পু লাগায় দেয়, তোমার মা বাবারে বেজার করে আমার জমিতে হাঁটা চলা করিস না, তাহলে আমার আইন ভঙ্গকারী হয়ে গেলি। কথা ঠিক না না বা জোরে কোন ঠিক না না, লম্বা করে পাওয়া যাবে না। এ মুসলমান ভাইরা, এটা আল্লাহর অন্যায় হয়ে যায়। মা বাপকে বেয়াদবি করা, মা বাপকে অসম্মানী করা। কতগুলো বেটা আমি দেখি পয়সা কামবার পায়, পয়সা কামবার মস্ত মানে কিশোর পড়িয়েছে, চার দোকানে যা চা খায়, কয় যেটা তোমরা কি জানেন, মোর বাপের ব্যবহার তোমরা জানেন, মোর বাপ কি ব্যবহার জানেন, বলে ওই হাজিরে কান্না করে খাওয়াই যায়, মোর কথা মানে না। এইভাবে দোকান আল্লাহ নবী বলছে, মই যদি খাড়া হয়ে থাকলো, মই তোর বাপকে বললাম তুই কোয়া লাগছিস, মই নবী চোখ ধরি তোকে হাওয়া দিয়ে আরেক সাইডে জঙ্গল যায় বসে থাকলো। ভাই হাত পাও ধরে কয়ে মা বাপের দুর্নাম যতটুকু পারে যাবে না এর মধ্যে। নবী বলেছে তোমার মা যদি অবৈধ কাজ করিয়াছে, তোমার গ্রামের সব মানুষের কয়, তাও তুই বেটা তুই বেটি এই মুখ দিয়ে বের করবে পাবো না, পাবো না, পাবো না, পাবো না। আমরা ছোট্ট একটা কথার জন্য নিজের বয়সের কথা মা কতকে কথা কয়ে বলি যাবি রে ভাই, মনে রাখবে এই ছবিটা আল্লাহ কান পুমিয়ের জন্য করে দিতে, যার উপরে মা বাপ হয়ে যাবে এর জন্য জমিনকে কানপু লাগাইয়া দিছে। ভাই গো, আল্লাহর আইন ভঙ্গ করে কয়দিন চলাফেরা করবো, মরবের সময় আজরাইল এমন কাটার রোড নিয়ে আসবে, এমন কাটার রোড নিয়ে আসবে রে ভাই, যেটা কোনো মানুষের ভিতরে ঢুকিয়ে দেওয়া সম্ভব না। লগে লগে মরে যাইবে রে বন্ধু। হ্যাঁ মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের মা বলে রাখো, এমন মা বোন বর্তমান শিক্ষিত হয়েছে বাবা, বিয়ে শাদী হওয়ার পরে শ্বশুর শাশুড়ির খবর স্বামীকে নিবেদ দেয় না। খোদার কসম করি বলি জানবো, তুমি যদি তোমার স্বামীকে তোমার শ্বশুর শাশুড়ির খবর নিবেদ না দেন মা, মনে রাখিস বোন, তোর বেটা বিয়ে করা আগতে যুগে হয়ে যাবে। এটা কোনো ব্যাপার না, এটা কোনো কথা না, ধার করলে শোধ হয়ে যাবে। যদি কোনো বেটা আল্লাহর ওয়াস্তে বলে গেল, মাও যদি অসুস্থ হয়, বাপ যদি অসুস্থ হয় রে বাবা, হ্যাঁ বাবা, কোনো দিক থেকে কোনোটাই তাকে ছুটি নিয়ে বাড়ি যাচ্ছিস, আসি দেখিস মা কাতর হয়ে আছে, ওটি একটা কমলা কেনাও, একটা ডালিম কেনাও, দুইটে ডালিমের বিচি নিয়ে মায়ের মুখের মধ্যে তুলি ধর। মা যদি কাঁদে বা তুই যদি কাঁদিস, নবী কয় খোদা ছয় বছর বয়সে মোর মা মারা গেছে গো আল্লাহ, তুমি খবর বাংলা বোঝো না। আকাশের দিকে তাকায়া দয়ার নবীর এক ফোঁটা চোখের পানি গালের মধ্যে আছে রে ভাই। করোনা ফেরেশতা আছে আল্লাহ, নবী মার জন্য কাঁদতে লাগছে আল্লাহ, মুই মুছি দেখ, মুই মুছি দেখ, করোনা ফেরেশতা, করোনা ফেরেশতা ঠিক আছে, মার জন্য কাঁদে আল্লাহ। মুই ফেরেশতা কালকে মুখ বানাইছে, মুই চোখের বাড়িটা মুছে দি, ও কোন ফেরেশতা লাইন লাগায়া দিছে। রব্বুল আলামিন বলছে, রে ফেরেশতার দল না না না, নবী তার মায়ের জন্য কান্দে রে, আমি আল্লাহ
ওই পানি রাখার দায়িত্ব নিলাম। যখন নারায় দেখবে, যখন নারায় দেখবে, মুসলমান যুবকের দল, মা বলে রাখো, আল্লাহর বাস্তে বলি দেখ বাবা, আল্লাহর বাস্তে কয়া দেখ বাবা, একটা কথা বাড়ি নিয়ে যায়, একটা কথা বাড়ি নিয়ে যায়। মা বাপ যদি রাজি থাকে রে বন্ধু, কোনো জায়গায় বিদেশে যায় যদি মারা যাস রে, হাজার হাজার ফেরেশতা ওই মায়ের মুখের দোয়ার সাথে সাথে তুই যদি লন্ডন, আমেরিকা, সৌদিতে থাকিস, মাও খালি যদি কয় ওর বেটার যদি কি অসুবিধে হয়েছে গো আল্লাহ, এই সাম বেড়ার আগে আগে কোটি কোটি ফেরেশতা ওই মায়ের বেটাকে সহায় করার জন্য ওই সৌদি, লন্ডনে খাড়া হয়ে যাবে। নারায় থাকবে, নারায় থাকবে। কেউ কান্দেনি পুরুষ কালে, শুধু কান্দিছে মা। রক্ত মাখা শরীর মা তুলিয়ে নেয় রে কোলে। আমি অনুরোধ করি যাই রে বাবা, আল্লাহর হস্তে বলেছি যে বেটা একবার মায়ের দুধ পান করে থাক, মায়ের এই পিছনে আল্লাহ কেমন সুন্দর খাবার আমার বানিয়ে দিয়েছে রে বাবা। আল্লাহ কয় বান্দারে চিন্তা করিস না, এমন মায়ের হাত তোকে খাওয়াইলাম, বাচ্চা বেলায় কতটুকু পাতলা বানা খাবে, তোর মায়ের ওখানে মুই পাতলা বানিয়ে দিছ। এই ঠান্ডার দিনে গরম বানা খায়, মুই ওটি মেশিন লাগে গরম বানিয়ে দিছ। তোর মুখে তিতে তিতে লাগবে, কোনো সময় তোর মাহার আহারের মধ্যে ওই মিটেও দিয়ে দিছ। দুনিয়ার কোনো মানুষ দেয় না। চিল্লা এখন সুবহানাল্লাহ। ভাইরা আল্লাহর ওয়াস্তে অনুরোধ করি কম ভাই, আমি লম্বা লেকচার ওয়াজের সময় নাই, আল্লাহর ওয়াস্তে মা বাবার আমার সম্মান করবো ইনশাআল্লাহ। কই মা জোরে কই ইনশাআল্লাহ, জোরে কই ইনশাআল্লাহ।